হ্যালো গাইস, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বানাবো কি বলুন তো, এই দেখুন, সবাই জানেন এর নাম গেঁড়ি, অনেকে বলেন গুগলি। তো যাই হোক, ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছিলাম। তো এইগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে। এগুলোকে কিন্তু আমি ফের ভেজে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, সিম, বেগুন, মূলো, আলু, এইগুলো আছে এখানে। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, মানে এটা ভাজা জিরের গুঁড়ো, চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে পালং শাক। আর এদিকে কড়াই আমি কি দিয়েছি, কড়াই দিয়েছি কালো জিরে আর একটু সরু জিরে। এবার আমি এর মধ্যে তেল দেবো, তেল দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দেবো, দিয়ে সবজিটা আমি ভাজবো। তো এবার আমি কড়াই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো সবজিটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দেবো প্রথমে। তো মশলার মধ্যে কি কি আছে আমি তো বলেই দিয়েছি, জিরের গুঁড়ো, চিনি, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এইটা আমি সবটাই দিয়ে দিলাম একসাথে। এবার আমি কি করব, এর মধ্যে এই গেঁড়িটাও তুলে দেবো, সব কটাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। তো শুকনো মশলা, তো তার কারণ আমি কি করব, এর মধ্যে পালং শাক দেবো, কারণ পালং শাকের মধ্যে জল আছে। পালং শাকটা দিয়ে দিলে এর মধ্যে জল পেয়ে মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আমি আঁচটা কমিয়ে রেখেছি, সেটা নাড়তে একটু অসুবিধা হবে। তো প্রথমে আমি একটু নাড়াচাড়া করে নিই, দেখি নাড়াচাড়া যায় কি, নইলে একটা চাপা দিয়ে দেবো, এর মধ্যে থেকে জল বেরিয়ে মশলাটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে পড়ে যাচ্ছে সবজিগুলো। তো আমি আগে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিই ব্যাক ক্যামেরায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন মশলাটা এর মধ্যে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দেবো। তো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা একটা দিয়ে দেবো, যাতে ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর একটু জল দেবো আমি, কারণ সব কিছু সেদ্ধ হতে একটু জল লাগবে। দেখতেই পাচ্ছেন ঘন্টটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে সুন্দর করে ঘেঁটে দেবো। আমি একটা ডাল ঘাঁটা যে পাওয়া যায়, সেই ডাল ঘাঁটা নেবো, নিয়ে সুন্দর করে ঘেঁটে দেবো। তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু গেঁড়ির ঘন্ট পালং শাক দিয়ে মূলো দিয়ে একদম রেডি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখলাম, দুর্দান্ত টেস্ট হয়েছে। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা হাইপ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো আমি রেসিপিটা শেষ করছি এখানে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।